Abel, মোবাইল ছবি লো ভিডিও লো বুঝলাম আল্লাহ আল্লাহুম্মা আমিন। বসেন না ভাই, এই লোক আরে বাংলাদেশে সে কিছু মানুষ নিয়ে কাজ করার জন্য যার অক্লান্ত পরিশ্রম ছিল, তিনি হচ্ছেন মরহুম রেনু বেগম। তার পরিবারের পক্ষ থেকে আমাদের প্রশাসক মহোদয়কে বেশ প্রদান করবেন। আমি এখানে অনেক এসেছি ছাত্র জীবনের পরে, তখন কেডিসি এইভাবেও ছিল না, অনেক রাস্তা খারাপ ছিল, আরো কাদা ছিল, এত ঘর বাড়ি ছিল না। এই তো আসতেছি। তারপরে আপনাদের আমি জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ছিলাম, আমার একটা অর্গানাইজেশন ছিল স্টেপ ফর ওমেন ডেভেলপমেন্ট, জাহাঙ্গীর জেলার কথা, সেই এনজিওর আমি নির্বাহী প্রধান ছিলাম। এখানে আমার প্রজেক্ট ছিল, এই কারণে আমি প্রায় আসতাম। অনেক কাজ করেছেন, কেউ রিক্সা কিনে দিয়েছেন স্বামীকে, কিন্তু আমি বলেছি রিক্সার লাইসেন্স করতে হবে আপনার স্ত্রীর নামে, কারণ উনি রিক্সার মালিক থাকতে হবে তাকে। এইভাবেই আমি আপনাদের সাথে অনেক দিন আমি কাজ করেছি, এবং এটা আমার ছোটবেলা থেকে আমি এটা বলি প্রায় জায়গায় যে আমার ছোটবেলা থেকেই সবার সাথে মিশে কাজ করার একটা মন কাজ করে। মানুষের সাথে প্রতারণা, তারপর মানুষের সাথে মিথ্যা কথা বলা, এই জীবনে এগুলা দেখলেও বিরক্ত লাগে, করতেও পারি না। এবং বিদেশি অর্থায়নে আমরা একসময় অনেক কাজ করতাম, আমাদের বিভিন্ন প্রজেক্ট আসতো, আমাদের অনগ্রসর পিছিয়ে পড়া মানুষের জন্য অনেক আমরা বিদেশি সাহায্য পেয়েছি বা পেতাম। কিন্তু গত সরকারের এলোমেলো বিভিন্ন চিন্তার কারণে আমাদের সমস্ত বিদেশি সংগঠন আমাদের যারা অর্থ দিয়ে সাহায্য করত, এই সংগঠনগুলো হতাশ হয়ে, তারা যেহেতু কোনো দেশে যদি স্থিরতা না থাকে, আপনার ঘরে যদি কোনো ভালো পরিবেশ না থাকে, আপনার ঘরে যদি সারাদিন হইচই গন্ডগোল মারামারি থাকে, আপনার কি কোনো কাজে মন বসবে? আপনার কোনো কাজ করতে ভালো লাগবে? লাগবে না। সেরকমই বাংলাদেশটা অনেক এলোমেলো ছিল, অনেক বিদেশিরা সাহায্য করার ইচ্ছা প্রকাশ করলেও তারা এখানে আসতে পারতো না, এবং বরিশালের অবস্থা আরো করুণ ছিল, খুবই খারাপ অবস্থা বরিশালে ছিল। যিনি মেয়রের দায়িত্বে ছিলেন, উনি যে কি করতেন, কি বলতেন আর কি করে গেছেন, সেই ইতিহাস বলতে গেলে শেষ হবে না। সুতরাং আমি জাহাঙ্গীর ভাইকে বলবো, আপনার সাথে যেহেতু বাইরের সংগঠনের বিভিন্ন বিদেশি সংগঠনের আপনাদের যোগাযোগ আছে, আপনারা বরিশালে আমন্ত্রণ জানাবেন। আমরা তাদেরকে নিয়ে কাজ করতে চাই, আমরা তাদেরকে সেই পরিবেশ দিতে চাই, যে পরিবেশ দিয়ে ওনারা কাজ করে সুন্দরভাবে কাজ সম্পন্ন করে আবার ফিরে যেতে পারবে। কারণ তাদের ওই কাজের মাধ্যমে আমরা আমাদের বরিশালটাকে আরো সুন্দর করতে পারবো। যে মা সন্তান মাদকাসক্ত, সেই মা বোঝে পৃথিবী কত কষ্টের। সেই সন্তানকে বড় করে যখন মা নেশার কারণে সন্তানরা মায়ের গায়ে হাত তোলে, বাবাকে হত্যা করে, আমরা এই পরিবেশ চাই না। এই কেডিসি সেরকমই একটি এলাকা হোক যেখানে মাদক থাকবে না। মাদকের বিরুদ্ধে আপনাদেরও যুদ্ধ ঘোষণা করতে হবে। আমি আপনাদের পাশে থাকবো। যারা মাদকের ব্যবসা করে অর্থনৈতিক ভাবে হয়তো একটু ভালো থাকতে পারে, কিন্তু এই এলাকাটা ধ্বংস হয়ে যাবে, এই সমাজটা ধ্বংস হয়ে যাবে, আমার এই বাচ্চাগুলো ধ্বংস হয়ে যাবে। যে অর্থ আমাদেরকে ধ্বংসের পথে নেয়, সেই অর্থ দিয়ে কিন্তু সুখ আসে না। এটাই আপনাদের কাছে আবেদন। আজকে আবেদন করে গেলাম, এরপরে আপনাদের কাছে জেনে নিব কারা মাদকের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা।